আরে বাথরুম কোথায় পাবো? জঙ্গলে কি করে আসো? এই যে দেখো, ইয়ামিন জঙ্গলে করে আসছে। বুঝতে পারলাম এরা পালিয়ে এসেছে। আহারে, ভালোবাসার জন্য এরা এত দূর পালিয়ে এসেছে। আমি যখন মানুষ ছিলাম তখন তো আমিও প্রেমে পড়েছিলাম, কিন্তু আমার সখিনা আরেক পোলার সাথে ইটিস পিটিস করে চলে গেল। আহারে, বুকটা আমার কষ্টে ফেটে যায় রে, কষ্টে ফেটে যায়। আজ ওদের প্রেম দেখে আমার সত্যি সখিনার কথা খুব মনে পড়ে। এখানে কিভাবে থাকবো বলো তো? আবার কি হয়েছে? এখানে কোনো বাথরুম নেই, ওয়াশরুম নেই, কিভাবে কি করব? ও, এটা তো আসলে সমস্যা। তবে চিন্তা করো না, জঙ্গল তো আছেই, টয়লেট পেলে জঙ্গলে করে ফেলবো। ছি, আমি জঙ্গলে এসব করতে পারবো না। তুমি যেভাবে পারো আমার জন্য একটা বাথরুম তৈরি করো। আরে আমি বাথরুম কিভাবে তৈরি করব? আমি জানি না তুমি কিভাবে করবা। ধুর, বড়লোক মায়ের সাথে প্রেম করার এই এক ঝামেলা। ওরে বাবারে, কি হয়েছে ইয়ামিন? মামা আমার হাগু পাইছে। ইস, কি অবস্থা! ইয়ামিন, ভদ্রভাবে বলো, টয়লেট পাইছে? হ্যাঁ মামা। কিন্তু এখন টয়লেট পাবো কোথায়? আচ্ছা, জঙ্গলের ভিতরে যাও, ওখানে গিয়ে করে আসো। তুমি আসো মামা। না, আমি যাব না। কেন মামা? বললাম তো আমি যাব না, তুমি গিয়ে করে আসো। রিয়া, তুমি চলো। আমি কেন যাব? এই, তুমি যেতে পারো না? মামা, আমার একা যেতে ভয় লাগে। তুমি আসো না মামা। ফয়সাল, তুমি কেন যেতে চাচ্ছ না? আরে ও সেই লেভেলের গন্ধ ছড়ায়, নাক ঢাকলে গন্ধ আসে। মামার বাচ্চা, তুমি এসব কি বলো? তুমি যদি এখন না যাও তাহলে আমি এখানেই করে ফেলবো। আচ্ছা চলো। ইস, কি গন্ধ রে বাবা, পুরো পরিবেশটাই দূষণ করে ফেলেছে। দৌড়ো, আমি যে কেন এখানে আসলাম। আচ্ছা দেখি এরা কিভাবে এই জঙ্গলে থাকে। মামা করেছি, এখন শুশু দিয়ে দাও। হায় হায়, শুশু কেমনে দেবো? পানি তো নাই। তুমি পানি নিয়ে আসো। যে পানি আছে তা তো খাওয়ার পানি, ওটা দিয়ে শুশু দেওয়া যাবে না। তাহলে আমি এভাবেই থাকবো? তুমি গাছের পাতা দিয়ে পরিষ্কার করে ফেলো। ধরো, তুমি পানি নিয়ে আসো। ধুত্তরি, ঠিক আছে নিয়ে আসতেছি। রিয়া, মনে হয় ইয়ামিনকে আনা উচিত হয় নাই। কি? তুমি এটা বললা কেন মামা? তোমাকে তো এখন শুশু দেওয়া লাগে। তুমি এখন একটা বাথরুমের ব্যবস্থা করো। আরে বাথরুম কোথায় পাবো? জঙ্গলে কি করে আসো? এই যে দেখো, ইয়ামিন জঙ্গলে করে আসছে। ছি, এই কথা বলতে তোমার লজ্জা লাগলো না? এখন আমি গোসল করব কিভাবে? টয়লেটও নেই এখানে। আরে ধুরো, এত দুশ্চিন্তা করতেছো কেন? একটা না একটা উপায় হয়ে যাবে। কিভাবে হবে? তোমরা না হয় দুজনে জঙ্গলে গিয়ে করতে পারো, কিন্তু আমার পক্ষে কি এটা করা সম্ভব? মানে তা ঠিক। ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। মামা কোথায় যাও? টয়লেট বানাতে যাই। আমিও যাব মামা। না, তুমি থাকো এখানে, রিয়ার সাথে থাকো। না জানি আমার মাইয়া কেমন আছে। বস, একটা জিনিস পেয়েছি। কি পাইছস? এই যে দেখেন। এইটা তো একটা প্যান্ট। আমার এই প্যান্ট দেখাস কেন? বস, এইটা কি আপনার প্যান্ট? এইটা তো আমার প্যান্ট না। এই প্যান্ট নিয়ে কি হয়েছে? বস, এই প্যান্ট আমি বাড়ির পেছনে পেয়েছি। এতে কি হয়েছে? বস, আমাদের কুকুরটা এই প্যান্টটা খুঁজে পাইছে। মনে হয় এইটা অন্য কারো প্যান্ট। বুঝছি, এইটা ওই খবিস্টার প্যান্ট। ওই খবিস্টা মনে হয় বাড়ির পেছন দিয়ে বিল্ডিং এ উঠতে গেছিল, আর তখন ওর প্যান্ট খুইলা যায়, আর এর লাগে আমার প্যান্ট চুরি করছে। এই আপনার কেমন মেয়ে জামাই বস, আপনার প্যান্ট চুরি করে? ওই, তুই ওই খবিস্টারে আমার মেয়ে জামাই কস কেন? সরি বস। সবাই রে খবর দে, ওই খবিস্টারে খুঁজে বাইর করতে হইব। আমার মাইয়ারে নিয়ে পালাইছে। আমি ওর হাড্ডি মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করবো। গাড়ি বাইর কর। কই যাইবেন বস? আমার মাইয়ারে খুঁজ দে।
রিয়া, আমি একটা পুকুর খুঁজে পেয়েছি, এদিকে আসো। পুকুর? আরে আমি পুকুরে গিয়ে কি করব? টয়লেট বানাওনি? আরে পুকুরে তুমি গোসল করতে পারবে, আবার ওখানে তোমার জন্য খুব সুন্দর একটা টয়লেটও বানিয়েছি। পুকুরে টয়লেট বানিয়েছো? আরে আগে তুমি এদিকে আসো তো। আমিও যাব মামা। তুমি পুকুরের কাছে টয়লেট বানিয়েছো, আর এই টয়লেটের মলমূত্র তো সেই পুকুরে গিয়ে পড়বে। কি করলা তুমি? আরে শোনো, আমি আগে পুকুরের পাশে একটা গর্ত তৈরি করেছি, সেই গর্তে টয়লেট করা যাবে, আর পানির জন্য ওই পুকুরের পানি ব্যবহার করা যাবে। মামা, টয়লেটটা খুব সুন্দর হয়েছে। রিয়া, তোমার পছন্দ হয়নি? কি বলবো বলো তো। আচ্ছা যাই হোক, তাও তো একটা ব্যবস্থা হয়েছে। তোমার জন্য আমি সব করতে পারি রিয়া। থাক, আর প্রেম দেখাতে হবে না। মামা, বদনা কোথায়? বদনা? বদনা তো তৈরি করিনি।